যখন আপনি পাপে লিপ্ত থাকবেন বা চোখের গুণায় লিপ্ত থাকবেন, তখন মুখস্থ করা বিদ্যা হ্রাস পেতে থাকবে। ছেলেটা খুব মেধা ছিল, খুব ব্রেন ছিল, মুখস্থ অনেক দোয়া সূরা মুখস্থ ছিল, কিন্তু যখন আপনি চোখের গুনাহ করে পাপ করতে থাকবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ অর্থাৎ ধারণ করার, মেমোরাইজ করবার যে ক্ষমতাটা আল্লাহ তাআলা কেড়ে নেবে। তখন মুখস্থ করতে পারবেন না। দেখবেন অনেক ছেলে খুব মেধাবী ছিল, কিন্তু দেখবেন হঠাৎ করে সে কোনো পাপে জড়িয়ে পড়েছে, অনেক পাপ করে ঘন্টার পর ঘন্টা সে পাপে লিপ্ত থাকে, জিনা করে, পাপে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ লিপ্ত আছে, সে পাপের মধ্যে লিপ্ত আছে। এখন তার ওই সূরা মুখস্থ নাই, সূরাও ভুলে গেছে, এমনি সাধারণ জেনারেল যে কোনো পড়াশোনা এগুলো ভুলে গেছে। এক একটা ছেলে বসেই একটা ম্যাথ অঙ্ক করে দিতে পারতো, গণিত সমাধান সলিউশন করে দিতে পারতো, অনেক ভালো পড়াশোনা করতে পারতো, টিচার দাঁড়ালে সব বলে দিতে হবে। কেমন জানি ছেলেটাকে উদাসীন হয়ে গেছে, কেমন যেন উদাসীন হয়ে গেছে। এখন আর আগের মতো বলতে পারে না, জবাব দিতে পারে না, অ্যান্সার করতে পারে না। বুঝতে হবে সে